আচ্ছা, এই ছোট ছোট নাড়ুগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? বলুন তো এটা কি দিয়ে তৈরি? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। হ্যাঁ, আপনার ধারণাই ঠিক। এটা হচ্ছে কাঁচা আমের লাড্ডু আচার অথবা কাঁচা আমের নাড়ু আচার। উপরে চিনির দানাযুক্ত ছোট ছোট এই নাড়ুগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক মজার। আর আচারটা বানানো খুবই সহজ। এর জন্য আমি এখানে প্রায় ১ কেজির মতো কাঁচা আম নিয়েছি। আম ধুয়ে তারপর উপরের পানিটা ভালোভাবে মুছে মুছে শুকিয়ে নেবেন। তারপর আমের খোসা ছাড়িয়ে আটি থেকে যতটুকু সম্ভব আম নিয়ে এগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। অবশ্যই গ্রেটারের যে বড় ছিদ্রযুক্ত অংশ আছে সেটা দিয়ে আমগুলো গ্রেট করবেন, ছোট অংশ দিয়ে গ্রেট করবেন না। চাইলে বটির সাহায্যে আমগুলোকে একইভাবে কুচি করে নেওয়া যাবে। এখন এই আমের মাঝে দিয়ে দিব চায়ের চামচ দিয়ে ৩ চা চামচ পরিমাণ লবণ। লবণের সাথে কেটে নেওয়া আমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এটা রেস্টে রাখতে হবে ৩০ মিনিটের মতো। অবশ্যই কমপক্ষে ৩০ মিনিট এটা রেস্টে রাখবেন। ঠিক ৩০ মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন লবণের সাথে আমটা কিন্তু মিশে একদম নরম হয়ে গেছে। এখন কিছুটা করে আম নিয়ে হাত দিয়ে এইভাবে চিপে চিপে এর ভেতর থেকে পানিটা একদম ঝরিয়ে ফেলতে হবে। অবশ্যই কিন্তু আমটাকে হাত দিয়ে এইভাবে ভালোভাবে চিপে চিপে নিতে হবে। খেয়াল রাখবেন আমের গায়ে যেন কোনো পানি না থাকে। দেখুন সম্পূর্ণ আম থেকে আমি চিপে চিপে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আম থেকে দেখুন কতটুকু পানি বের হয়েছে। এই আচার বানানোর ক্ষেত্রে অবশ্যই আমের থেকে এভাবে পানিটা বের করে নিতে হবে। এখন আচার বানানোর জন্য একটা মশলা রেডি করে নিব। প্রথমে এখানে বেশ কিছু পরিমাণ নিয়ে নিলাম শুকনা মরিচ ও পাঁচফোড়ন নিয়ে নিলাম চায়ের চামচ দিয়ে ৪ চা চামচ পরিমাণ। আমি এখানে মশলাটা একটু বেশি পরিমাণে তৈরি করব, কারণ এই আচার বানানোর শেষ পর্যায়ে আমাদের কিছুটা মশলা লাগবে। তো পাঁচফোড়ন ও শুকনা মরিচটাকে ভালোভাবে ভেজে নিব। মশলাটা এরকমভাবে ভাজবেন যেন শুকনা মরিচের কালার অনেক বেশি চেঞ্জ না হয়। সবকিছু ভাজা হয়ে যখন মশলার খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে আর মশলার কালার অনেকটা চেঞ্জ হবে, তখন চুলা বন্ধ করে দিব। এই মশলাগুলো ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে আধ ভাঙা করে নিতে হবে। এখন আচার বানানোর জন্য প্রায় ৪ টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল। এই আচার বানাতে কিন্তু খুব বেশি তেল লাগে না। তারপর দিলাম অল্প একটু আস্ত পাঁচফোড়ন ও অল্প একটু সরিষা। আচারের ফোড়নে একটু আস্ত সরিষা দিলে কিন্তু আচারের টেস্ট অনেক ভালো আসে। পাঁচফোড়ন ও সরিষাটা একটু ভেজে তারপর দিয়ে দিলাম চায়ের চামচ দিয়ে ৩ চা চামচ পরিমাণ রসুন বাটা। তো রসুন বাটার গায়ের পানিটা শুকানো পর্যন্ত এটা ভাজতে থাকবো। যেহেতু আচার বানাচ্ছি তাই এই মশলাটা ভেজে ভেজে পানি একদম শুকিয়ে নিতে হবে। রসুন বাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে সেই কুচি করা আম দিয়ে দিলাম। আমগুলোকে তেলের সাথে একটু ভেজে নিব। আম তেলের সাথে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব চিনি। আমি ১ কেজি আমের জন্য এখানে ১ কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিলাম। আচারের মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। চিনিটা দিয়ে একটু নাড়ব। চিনি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি সম্পূর্ণ গলে যাওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া, অর্থাৎ হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম আমি এখানে। আর খুবই অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া দিলাম আচারের সুন্দর একটা কালারের জন্য। তারপর এটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম অনেকটা আঠালো হয়ে যাবে, তখন আচারের যে মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে অল্প একটু দিয়ে দিব। তো আচার বানানোর শেষ পর্যায়ে এখান থেকে আরও কিছুটা ব্যবহার করব। তারপর দিয়ে দিলাম প্রায় ৩ টেবিল চামচের মতো ভিনেগার অথবা সাদা সিরকা। এই ভিনেগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তারপর এটা আবারও নাড়তে থাকবো। এ পর্যায়ে এটা অনবরত একবারে নাড়তে থাকবেন না, তাহলে দেখা যাবে আমগুলো ভেঙে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে একটু নেড়ে চেড়ে তারপর এভাবে সমানভাবে বিছিয়ে একটু রেখে দিবেন। দেখবেন নিচের দিকে কুচি করা আমগুলো একদম আস্তে আস্তে থাকবে। অনবরত নাড়বেন না। একটু নেড়ে এভাবে রেখে দিলাম। তারপর আবার উল্টে দিলাম। এভাবেই আমি আচারটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন অনেকটা আঠালো হয়ে গেছে। এ পর্যায়ে আচারের যে মশলা রেডি করেছিলাম সেখান থেকে আরও কিছুটা দিয়ে দিব। বাকি যে মশলাটুকু থাকলো সেটুকু আমাদের আচার বানানোর শেষ পর্যায়ে কাজে লাগবে। তারপর আমি এখানে অল্প একটু বিট লবণ দিয়েছি। মশলা দেওয়ার পর আবারও নাড়তে থাকবো। একইভাবে সমানভাবে বিছিয়ে দিবেন, তারপর একটু পরে উল্টে দিবেন। দেখুন আমি কিভাবে করছি, অনবরত কিন্তু নাড়তে থাকছি না। আর চুলার আঁচটা একটু কম রাখবেন, না হলে নিচে পোড়া লেগে যাবে। তো এভাবে করলে কি হবে, তাড়াতাড়ি আচারটা কুক হবে। ঠিক এ পর্যায়ে আমার কাছে আচারটা অনেকটা আঠালো মনে হচ্ছে। এখান থেকে কিছুটা নিয়ে তারপর ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজে একটা লাড্ডুর শেপ দেওয়া যাচ্ছে, তার মানে আচারটা হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে আচারটাকে অনেকটা ঠান্ডা করে নিব। আচার হালকা হালকা একটু গরম থাকা অবস্থায় হাতে কিছুটা তেল মেখে তারপর এরকম ছোট ছোট লাড্ডুর শেপ দিব। আপনার নিজের পছন্দ মতো শেপ দিয়ে লাড্ডুগুলো বানিয়ে নিন। সবগুলো লাড্ডু অথবা নাড়ু কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ চিনি। আর আচারের যে অবশিষ্ট মশলা ছিল সেটুকু দিয়ে দিলাম। অল্প একটু বিট লবণ দিলাম। এ পর্যায়ে আপনি এই মিশ্রণটা টেস্ট করে নিজের স্বাদ অনুযায়ী সবকিছু অ্যাড করে দিবেন। সবকিছু মিশিয়ে নেওয়ার পর এখানে কয়েকটা লাড্ডু দিয়ে দিলাম।
আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। কাঁচা আমের এই লাড্ডুগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার। তাই আম ফুরিয়ে যাওয়ার আগেই বেশি করে বানিয়ে সারা বছর নরমাল তাপমাত্রায় সংরক্ষণ করুন।